জ্বর, ফিভার, হাইপারথার্মিয়া। গুড মর্নিং এভরিওয়ান। আজকে টপিক অফ ডিসকাশন হচ্ছে ফিভার, যেটা খুব ইন্টারেস্টিং, খুব কমন, আর যেটা আমরা গোটা বছর দেখে থাকি, স্পেশালি নিউ বর্নসের ক্ষেত্রে, স্পেশালি পিডিয়াট্রিক এজ গ্রুপের ক্ষেত্রে। তো জ্বর আমরা তখনই বলবো যখন বডি টেম্পারেচার মোর দেন 100 ডিগ্রি ফারেনহাইটে থাকে, যখন থার্মোমিটারের টেম্পারেচার হান্ড্রেড বা তার বেশি থাকবে, তখনই আমরা ওটাকে জ্বর বলি। 99.5কে আমরা ফিভার বলি না। এটা স্পেশালি আমরা নিউবর্নদের ক্ষেত্রে দেখতে পাই, কারণ ওদের হাত পা মাথা গরম থাকে আর পেরেন্টস এই জিনিসটা দেখে জ্বরের ওষুধ খাইয়ে দেয়। কিন্তু যেহেতু ওদের মেটাবলিজমটা খুব ফাস্ট থাকে, যেহেতু ওই 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের বাচ্চাদের মেটাবলিজম খুব ফাস্ট, তাই জন্য ওদের হাত পা গরম হওয়াটা স্বাভাবিক। ইট ডাজন্ট মিন কি বাচ্চার জ্বর এসছে। আর প্যারাসিটামল, ক্যালপল, এটা খুব ডোজ মেপে খাওয়ানো উচিত। আপনার রেসপেক্টেড পিডিয়াট্রিশিয়ানসকে কনসাল্ট করে খাওয়ানো উচিত, বিকজ প্যারাসিটামলটা হচ্ছে একটা হেপাটোটক্সিক ড্রাগ, ওটা লিভারকে আঘাত করে। আর স্পেশালি নিউবর্নদের ক্ষেত্রে ও লিভারটা চট করে অতটা তাড়াতাড়ি প্রথমের কয়েকদিন ডেভেলপ হয় না। ওটা বাচ্চার সাথে সাথে ডেভেলপ হয়। বাচ্চা যত তাড়াতাড়ি গ্রো করবে তত তাড়াতাড়ি তার লিভারও ডেভেলপমেন্ট হবে। তাই জন্য ইটস অলওয়েজ বেটার কি সবসময় জ্বরটা আগে নেপে নিন, 100 বা তার উপরে থাকলে তখনই জ্বরের ওষুধ খাওয়ানো উচিত, তাছাড়া নয়। আর তাছাড়া আরেকটা মোস্ট কমন কোয়েশ্চেন যেটা আমাকে অনেক পেরেন্টস জিজ্ঞাসা করেন, স্যার কতক্ষণ পর পর ছাড়া ছাড়া খাওয়াতে পারো? তো জ্বরের ওষুধ যেটা প্যারাসিটামল বা ক্যালপল, যেটা আমরা মোস্ট কমনলি ইউজ করি, ওটা ওর এফেক্ট 4 থেকে 6 ঘন্টা থাকে। তো যদি আপনি জ্বরের ওষুধ খাইয়ে থাকেন, তার আধ ঘন্টা বা 45 মিনিটস পর আপনি চেক করতে পারেন যে জ্বরটা বেড়েছে বা কমেছে। এই হিসাবে আপনি প্যারাসিটামল বা ক্যালপলটা ইউজ করতে পারেন। আর তাছাড়া কোল্ড স্পঞ্জিং অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, কোল্ড স্পঞ্জিংও করা যেতে পারে।